নির্জন এক জঙ্গল, যেখানে গেলে কেউ আর ফেরত আসতে পারে না। সেখানে রয়েছে ভয়ানক এক দানব। অনেক আগে মানুষেরা কিছু রিচুয়ালের মাধ্যমে দানবকে সেখানে আটকে রেখেছিল, কিন্তু কোনোভাবেই সে মুক্ত হয়ে যায়। এরপর এই জঙ্গলে আসা একের পর এক মানুষ নিখোঁজ হতে শুরু করে। যারা নিখোঁজ হয় তাদের আর কোনোদিনই খুঁজে পাওয়া যায় না। হ্যালো সবাইকে, আমি বনিয়ামিন, আর আপনারা দেখছেন এসবি মুভি এক্সপ্লেন। আর কোনো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। গল্পের শুরুতে আমেরিকার একটি গভীর বনকে দেখানো হয়। সেখানে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নাটলি এবং টেলর নামে দুজন ছেলে মেয়ে নামে। সম্পর্কে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর এই কারণে টেলর তার গার্লফ্রেন্ড নাটলিকে বিয়ে প্রপোজ করবে বলে তারা এই ট্রিপে এসেছে। দুজনে বেশ হাসি খুশি ছিল। টেলর তাকে জানায় আজ তারা এমন একটি জায়গায় যাবে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যায়নি। এ কথা শুনে নাটলি বেশ ঘাবড়ে যায়। তার ভয় পাওয়া দেখে টেলর তাকে বোঝানোর চেষ্টা করে যে এখানে তারা দুজন ছাড়া ভয় পাওয়ার মতো আর কিছুই নেই। তাছাড়া তার কাছে পুরো জঙ্গলের একটা ম্যাপ রয়েছে। তারপর দুজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জঙ্গলের আরো গভীরে যেতে শুরু করে। তারা জঙ্গলের ভেতরে সারাদিন ঘোরাফেরা করে এবং জঙ্গলের ভিতরের পরিবেশের দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করে। তারপর তারা একটা জায়গায় গিয়ে ক্যাম্প তৈরি করার সিদ্ধান্ত নেয়। অন্ধকার নেমে আসার আগেই টেলর মাছ ধরতে চলে যায়। নাটলিও সেখানে চলে যায়। টেলর মনে মনে ভাবে বিয়ের প্রপোজ করায় এটাই সর্বোচ্চ ভালো সময়। তারপর সে একটা রিং হাতে নিয়ে নাটলিকে বিয়ের প্রপোজ করে। এসব দেখার পর নাটলি খুশিতে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সে এমনটা কখনোই ভাবেনি। হাতে রিং পরে নেওয়ার পর দুজন সেখানে ভালো কিছু মুহূর্ত কাটায়। ক্যাম্পে ফিরে আসার পর তারা রশির মধ্যে ঘন্টা ঝুলিয়ে ক্যাম্পের চারদিকে সেট করে দেয়, যাতে কোনো হিংস্র জানোয়ার সেখানে চলে আসলে তারা বুঝতে পারে। তারপর তারা দুজন ঘুমাতে চলে যায়। গভীর রাতে কোনো কিছুর শব্দে নাটলির ঘুম হঠাৎ ভেঙে যায়। সে টেলরকে জাগিয়ে তোলে, কিন্তু টেলর তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। সে তাকে বলে এই নির্জন জঙ্গলে রাতের বেলা প্রচণ্ড বাতাস বইছে, তাই বাইরে থেকে এমন শব্দ আসছে। কথাবার্তা বলে দুজন আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পর টেলর যখন বাইরে সেই শব্দ শুনতে পায়, তখন তার কাছে ব্যাপারটা একদমই অস্বাভাবিক মনে হয়। সে তার বন্দুক হাতে নিয়ে দেখার জন্য বাইরে চলে যায়। বাইরে গিয়ে সে দেখতে পায় তার যে রশির মধ্যে ঘন্টাটা ঝুলিয়ে রেখেছিল, সেই রশিগুলো কেউ কেটে দিয়েছে। সে আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। এসব নিয়ে টেলর যখন ভাবতে থাকে, তখন হঠাৎ করে ভয়ঙ্কর দানবীয় একটা শরীর নাটলির কাছে এসে তাকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। টেলর শুধু তাদের চিৎকার শুনতে পায়। মুহূর্তের মধ্যে চোখের সামনে কি হয়ে গেল টেলর তা বুঝতেই পারে না। সেটাও বুঝতে পারে না যে দানবটা তাকে কোথায় নিয়ে গেল, কিন্তু সে অনুমান করতে পারে যে নাটলির সাথে খারাপ কিছু হয়ে গেছে, আর এভাবে সে নাটলিকে হারিয়ে ফেলে। এই ঘটনার প্রায় 1 বছর কেটে গেছে। আমরা টেলরকে দেখতে পাই যে কিনা বর্তমানে মানসিক সমস্যায় ভুগছে। লোকজন তাকে পাগল মনে করে, হাসাহাসি করে, কেননা সে সারাক্ষণই একা একা কথা বলতে থাকে। দেখতে দেখতে এতগুলো দিন পার হয়ে গেলেও টেলর তার মাথা থেকে কোনোভাবেই সেই স্মৃতি মুছে ফেলতে পারছে না। সে একজন ডাক্তারের সাথে কথা বলছিল। তারপর তার মা তাকে বাসায় নিয়ে আসে। সবার মতে নাটলিকে বড় কোনো ফাঁড়ির কাছে নিয়ে গেছে, কিন্তু টেলর এই কথা কোনোভাবেই মানতে রাজি না। তার মতে সেটা কোনো ভাল্লুক ছিল না। সে তার মাকে জানায় এখনো তার কানে নাটলির সে চিৎকার ভেসে আসে, যে কিনা তাকে বাঁচানোর অনুরোধ করছে। যদি আসল সত্যিটা সে জানতে না পারে, তাহলে কোনোভাবেই সে মানসিক সংক্রমণ থেকে মুক্তি পাবে না। তাই সবকিছু জানার জন্য তাকে আবারও সেই জঙ্গলে যেতে হবে। টেলরের মাও বুঝতে পারে যে এত কিছু করার পরও সে তার ছেলেকে কোনোভাবেই স্বাভাবিক করে তুলতে পারছে না। তাই সে তার ছেলেকে তার ইচ্ছে মতো সবকিছু করার অনুমতি দিয়ে দেয়। তারপর টেলর তার ঘরে গিয়ে ক্যামেরার সেই দিনের ছবিগুলো দেখছিল, যেদিন নাটলির সাথে এই ঘটনা জঙ্গলে ঘটেছিল। সেখানে একটা ছবির ব্যাকগ্রাউন্ড ভালোভাবে লক্ষ্য করে সে ভয়ানক কিছু দেখতে পায়। মানুষ অথবা ভাল্লুক কোনো কিছুর সাথে তার কোনো মিল নেই। টেলর বুঝতে পারে এই অদ্ভুত প্রাণীটি তাদের উপর আক্রমণ করেছিল এবং
সে নাটলিকে নিয়ে গেছে। আর এবার সে তার পুরো প্রস্তুতি নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তার বিশ্বাস ছিল যে নাটলি এখনো বেঁচে আছে, সে তাকে খুঁজে বের করবে। টেলর তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে সে তার গাড়িটি সেখানে গিয়ে থামায়। 1 বছর আগে যেখানে তারা গাড়িটি রেখেছিল, এবারও সে পুরোপুরিভাবে তৈরি হয়ে এখানে এসেছে। তার কাছে ফুল লোডেড একটি স্নাইপার আছে। সে ক্যাম্পিং করার জিনিসপত্র নিয়ে ভিতরে যেতে থাকে। একটু এগিয়ে সে দেখতে পায় একটা বোর্ডে সামনে না যাওয়ার খুব কড়া সতর্ক করা হয়েছে, কারণ শুধু নাটলি না, আরো বহু মানুষ এই জঙ্গলে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গেছে। এসব কিছুর তোয়াক্কা না করে টেলর জঙ্গলের আরো গভীরে যেতে শুরু করে। একটি গাছের মধ্যে সে একটি কঙ্কাল দেখতে পায়। সেটা বুঝতে পারে যে এটা কোনো মানুষের কাজ নয়। একটু পর সে যখন জঙ্গলের ম্যাপটি দেখছিল, তখন সে মাটির মধ্যে বড় একটি পায়ের ছাপ লক্ষ্য করে। হয়তো এটা সেই দানব, তারই পায়ের ছাপ তার কাছে মনে হয় এটা। সে তার বন্দুক হাতে নিয়ে চারদিকে জন্তুটাকে খুঁজতে থাকে, যাতে দেখা মাত্রই সে গুলি করে মেরে ফেলতে পারে। কিন্তু আশেপাশে সে কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ পর সে একটি ঝর্ণার সামনে চলে আসে। তখন তার পেছন দিয়ে খুব দ্রুত কিছু একটা চলে যায়। সে ঝর্ণা থেকে জল নিয়ে আসার পর টেলর দেখতে পায় তার সমস্ত জিনিসপত্র এখান থেকে গায়েব হয়ে গেছে। সে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ এতটুকু সময়ের মধ্যে কোনো সাধারণ মানুষের পক্ষে এগুলো নিয়ে যাওয়া সম্ভব না। তার কাছে ক্যাম্প করার মতো আর কিছুই নেই। টেলর ভালোভাবে বুঝতে পারে যে সে যাকে খুঁজছে সেই দানবটা তার উপর নজর রাখছে, আর সে ইচ্ছে করেই তার জিনিসপত্রগুলো নিয়ে গেছে। সুযোগ বুঝে যে কোনো সময় সে তার উপরে হামলা করতে পারে। কিন্তু টেলর এত সহজে হার মানবে না। যেহেতু রাতে থাকার মতো তার কাছে কোনো জায়গা ছিল না, তাই সে তার গাড়ির কাছে চলে আসে এবং সিদ্ধান্ত নেয় আজকের রাতটা সে এই গাড়িতেই কাটিয়ে দেবে। রাতে ভালোভাবে ঘুমাতে পারলেও সকাল হতে না হতেই সে জন্তুটা তার গাড়িতে হামলা করে। টেলর অনেকটাই ভয় পেয়ে যায়। সে তখন এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। তারপর সে জন্তুটা সেখান থেকে চলে যায়। তখন পরিবেশও স্বাভাবিক হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে জন নামে একজন লোক আসে। নির্জন এই জঙ্গলে কোনো মানুষকে দেখার পর টেলর যেন খুব প্রাণ ফিরে পেল, কারণ সকালের ঘটনায় সে পুরোপুরি ঘাবড়ে গিয়েছে। জন তাকে জানায় সে একজন শিকারী। সকালে জঙ্গলে শিকার করার সময় সে গুলির শব্দ পেয়ে এখানে চলে আসছে। সে তাকে বলে এই জঙ্গলে একা থাকা মোটেও সেফ নেই। এখন যেহেতু তার সাথে টেলরের দেখা হয়ে গেছে, তাহলে ভয়ের কোনো কারণ নেই। সে টেলরকে তার সাথে যাওয়ার জন্য বলে, কারণ তার কাছে ক্যাম্পিং এর জন্য সব জিনিসপত্র রয়েছে। জনের কথা তার বিশ্বাস হওয়াতে টেলর তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে যাওয়ার পর তারা একসাথে খাওয়া দাওয়া ও কথাবার্তা বলে। তখন তার ব্যাপারে সবকিছু সে শেয়ার করে। যতক্ষণ বলতে থাকে সে শুনতে থাকছিল। তাকে দেখার পর তার সবকিছু মনে পড়ছে, এমনকি 1 বছর আগে তার সাথে যা কিছু ঘটেছিল সে সব ব্যাপারে তাকে শেয়ার করে। সে তখন জানায় সকালে গুলির শব্দ পেয়ে টেলরের গাড়ির কাছাকাছি আসার সময় জন সেখান থেকে কিছু একটা চলে যেতে দেখে। তার কাছে মনে হয় এটা কোনো ভাল্লুক ছিল না। টেলর তখন তাকে থামিয়ে বলে এটা কোনো ভাল্লুক নয়, বরং অন্য কিছু ছিল, আর এটা জানার জন্যই সে জঙ্গলে এসেছে। টেলর তখন তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে, কেননা সরকার থেকে এখানে শিকার করতে আসার জন্য নিষেধ করা হয়েছে। জন তাকে বলে সেও এটা জানতে চায় যে লোকজন এখানে আসা কেন বন্ধ করে দিয়েছে। আগের সরকার নিজে থেকেই এখানে লোক পাঠাতো, হঠাৎ করে কি এমন হলো যে তারা এই জায়গাটি নিষিদ্ধ করে দিয়েছে। তার কাছে মনে হয় সরকার কিছু একটা গোপন করছে। জন তখন টেলরকে আরও জানায় সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছে, যে শব্দ আশেপাশের কোনো জায়গা থেকে এসেছে। তারপর টেলরের মনে পড়ে যায় যে ওই দিন রাতে নাটলি অদ্ভুত শব্দে শুনতে পেয়েছিল, যার কিছু সময় পরই তার সাথে ভয়ানক কিছু ঘটে। কিছু সময় পর জন টেলরকে তার সাথে যেতে বলে। তারা জঙ্গলের আরো গভীরে যেতে শুরু করে। সেখানে সে গাছের মধ্যে ঝুলানো কঙ্কালটা তাকে দেখিয়ে দিয়ে বলে সে ছোটবেলা থেকেই এখানে তার বাবার সাথে শিকার করতে আসতো। তারা এখানে সবকিছুই করতে পারতো, শুধুমাত্র এই গাছটা পার হওয়া যাওয়া ছাড়া।
আর সবকিছু করতে পারো। কারণ এই জঙ্গলে তখন একটা প্রচলন ছিল, স্থানীয়রা এটা বিশ্বাস করত যে এই গাছের মধ্যে ঝুলানো কঙ্কাল বহু বছরের পুরনো। এখানে এমন কিছু আছে যা মানুষের ধারণারও বাইরে। টেলর তখন জনকে বলে আজ সকালে সে গাছটি পার হয়ে সামনে গিয়েছিল। তখন জন তাকে সতর্ক করে দেয় আর কখনো সে যেন এই গাছটি পার হয়ে সামনে না যায়। তার কাছে মনে হয় এই জঙ্গলে এমন একটি পিশাচ রয়েছে যে কিনা অন্য দুনিয়া থেকে এখানে এসেছে। তারপরে সে মানুষদের ধরে নিয়ে যেতে শুরু করে। এই জঙ্গলে যারা একবার নিখোঁজ হয় তাদের আর কখনোই খুঁজে পাওয়া যায় না। এই কথাগুলো শুনে টেলরের মনে ভয় ধরে যায়। দুজনে তখনই ক্যাম্পের দিকে এগিয়ে যেতে থাকে। ক্যাম্পে যাওয়ার পর তারা দেখতে পায় কেউ এসে তাদের সবকিছু একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। সেখানে তারা যে আগুন জ্বালিয়েছিল সেটাও নিভিয়ে রাখা হয়েছে। তখন তাদের আর বুঝতে বাকি থাকে না এসব কে করতে পারে, আর সে নিশ্চয়ই তাদের উপর প্রতিনিয়ত নজর রাখছে। তারা তখন এটাও বুঝতে পারে না যে দানবটা আগুন একদমই পছন্দ করে না। আর তখনই তারা দুজনে সে ভয়ানক আওয়াজটা শুনতে পায়। দুজন একদমই ঘাবড়ে যায়। তারা দ্রুত বন্দুক হাতে নিয়ে নেয়, কেননা যে কোনো সময় তাদের উপরে হামলা করতে পারে। বন্দুক তাক করে তারা সামনে এগুতে শুরু করে। তারা দেখতে পায় যে গাছের মধ্যে একটা কঙ্কাল ঝুলানো ছিল, সেটা এখান থেকে গায়েব হয়ে গেছে। জন বুঝতে পারে খারাপ কিছু হতে যাচ্ছে, কারণ সে তার পূর্বপুরুষদের মুখে শুনে এসেছে বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে কঙ্কালটাকে এই গাছে ঝুলানো হয়েছিল যাতে কোনো খারাপ শক্তি এই সীমানা পার করতে না পারে। তারা এবার এমন একটা জায়গায় চলে আসে যেখানে এর আগে কোনো মানুষ আসেনি। তখন আচমকা টেইলর কিছু একটা দেখতে পেয়ে সেটার পিছু তাড়া করতে থাকে। জন যখন তার পিছু পিছু দৌড়াতে শুরু করে, সামনে যেতে টেইলর পা পিছলে একটা জায়গায় পড়ে যায়। তারা দেখতে পায় সেখানে পুরো জায়গা জুড়ে মানুষের কঙ্কাল পড়ে আছে। তারা বুঝতে পারে এই জায়গায় সেই দানবটি মানুষদেরকে ধরে এনে তাদের ছিঁড়ে ছিঁড়ে খেত। সেখানে পড়ে যাওয়ার টেইলরের পুরো শরীরে কাদামাখা রক্ত লেগে যায়। তবুও সে ভয় পায় না, বন্দুক হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। তখন একটা বড় পাথর উড়ে এসে সরাসরি জনের পায়ের মধ্যে লাগে, যার কারণে তার পায়ের হাড় ভেঙে যায়। যেদিক থেকে পাথরটা উড়ে এসেছিল টেলর সেদিকে গুলি চালাচ্ছে। একটু পর সে বুঝতে পারে সেখানে কিছু নেই। সে শুধু শুধু বন্দুকের গুলি অপচয় করছে। এখানে দেরি না করে টেলর জনকে নিয়ে সেফ কোনো জায়গায় যেতে থাকে। জনের পা ভেঙে যাওয়াতে তাদের পথ চলতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। একটা জায়গায় এসে টেলর জনের পায়ের ক্ষতস্থানটা দেখে সে দেখতে পায় তার পায়ের হাড় ভেঙে বাইরে চলে এসেছে, যা জোড়া লাগানো প্রায় অসম্ভব। জনের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। সে তাকে জানায় তার ব্যাগে কিছু ওষুধ রয়েছে, যা পেলে হয়তো তার পায়ের ব্যথাটা কমানো সম্ভব হবে। টেলর তখন তাদের ক্যাম্পে গিয়ে ব্যাগ আনার সিদ্ধান্ত নেয়, কিন্তু জন তাকে একা যেতে বারণ করে, কারণ সে দানবটা টেলরের উপরে হামলা করতে পারে। কিন্তু টেলর বুঝতে পারে সে ব্যাগ আনতে না যদি যায় তাহলে তারা এমনিতেও এখানে মারা পড়বে, কারণ ঔষধ ছাড়া সে ব্যাগে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র ছিল যা এই মুহূর্তে তাদের প্রয়োজন ছিল। তাই সে বন্দুক হাতে নিয়ে ধীরে ধীরে সেই জায়গায় যেতে শুরু করে। সেখান থেকে ব্যাগ নিয়ে আসার সময় সে দেখতে পায় মাটিতে কিছু একটা চমকাচ্ছে। ভালো করে দেখে সে বুঝতে পারে এটা সেই রিং ছিল যেটা সে নাটলিকে প্রপোজ করার সময় দিয়েছিল। বরং এটা দেখে তার সমস্ত স্মৃতি মনে পড়ে যায় এবং সে সেখানে কান্না করতে থাকে। তখন সে বুঝতে পারে পিছনে ভয়ঙ্কর দানবটা তার দিকেই আসছে। টেলর পিছনের দিকে না তাকিয়ে দৌড়াতে থাকে, কারণ সে জানতো কোনো প্ল্যানিং ছাড়া সে তাকে মারতে পারবে না, আর তাকে একা মারা কোনোভাবেই সম্ভব না। অনেক কষ্টের পর সে জনের কাছে আসতে সফল হয়। টেলর তাকে ওষুধ দিয়ে তার পায়ের ক্ষতস্থানটা ওষুধ দিয়ে দেয়। তার পায়ের হাড়টি তখন বাইরে বেরিয়ে এসেছিল। টেলর প্রথমে তার পায়ে অ্যালকোহল ঢেলে ওয়াশ করে দেয়। এরপর তারা সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। নাটলির কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো। এ কদিনে সে যা দেখেছে এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে তাতে সে বুঝতে পারে নাটলি হয়তো আর বেঁচে নেই। টেলর এমন অস্থিরতা দেখে টেলরের জন তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে বুঝতে পারে টেলর শুধু তার জন্য এখান থেকে যেতে চাচ্ছিল। কিন্তু টেলর কোনোভাবেই জনকে এভাবে একা মৃত্যুর মুখে রেখে এখান থেকে যেতে চাচ্ছিল না। তাই তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক গাড়ি পর্যন্ত তাদের পৌঁছাতে হবে। সেখানে যেতে পারলেই তারা ফেরত যেতে পারবে, কিন্তু গাড়ি পর্যন্ত যেতে হলে তাদেরকে সে দানবের এলাকা দিয়ে যেতে হবে। জন ডিকসনের জন্য তৈরি হয়ে যায়।
টেলরও রাজি হয়ে যায়। তারপর তারা দুজন মিলে তাদের সার্ভেইল্যান্স শুরু করে দেয়। কতদূর যাওয়ার পর রাত নেমে আসে। তারপর তারা সেখানেই তাদের ক্যাম্প লাগিয়ে আজকের রাতে জন পাহারা দিতে চাইছিল, তাই সে টেলরকে ঘুমিয়ে যেতে বলে। কিন্তু টেলর ঘুমানোর পর জন তার টুপিটা রেখে সেখান থেকে চলে যায়, কারণ সে জানতো তারা এভাবে ধীরে ধীরে চলতে থাকলে কখনোই সে গাড়ি পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে না। এর ফলে টেলরও মারা যেতে পারত। তাই জন এই জায়গা থেকে চলে গিয়েছিল সকাল হতে। টেলর ঘুম থেকে উঠে জনের টুপিটা দেখে বুঝতে পারে জন তাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু টেলর কোনোভাবেই জনকে একা ছাড়বে না। তাই সে তার পায়ের চিহ্ন দেখে সেদিকে অনুসরণ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় সে রক্তের ছাপ দেখতে পায়, যেখানে জন চশমা ও বন্দুকটা ভাঙা অবস্থায় পড়েছিল। তখনই সে দূরে জনের চিৎকার শুনতে পায়। টেলর দৌড়ে জনের কাছে যেতেই অবশেষে সে বানরটি দেখতে পায়। দেখতে সে অনেকটা হুবহু মানুষের মতোই ছিল, কিন্তু তার আকার অনেক বড় ছিল। ভয়ানক দানবটি জনের শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। চোখের সামনে এসব দেখে টেলর পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। একটা সময় দানবটি তাকে দেখে ফেলে। সে তখন জনকে ছেড়ে টেলরের পিছু করে তার প্রাণ নিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে টেলর। কিন্তু একটা সময় দানবটা তাকে ধরে ফেলে। দানবটি টেলরকে এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিতে শুরু করে। টেলর মারাত্মক আহত হয়, আর সুযোগ পাওয়া মাত্রই সে ওই জন্তুটার বরাবর গুলি চালায়। গুলিটা দানবের শরীরে লাগলে সে সেখান থেকে পালিয়ে যায়। টেলর খুব কষ্টেই তার জীবন বাঁচায়। সেখান থেকে সে একটা জায়গায় এসে আগুন জ্বালায়। তখন তার শরীরে প্রচুর ক্ষত লক্ষ্য করা যায়। নাটলিকে দেওয়া রিংটা সে তার গলায় পরে নেয়। তখন তার চোখে প্রচুর রাগ দেখা যাচ্ছিল। এখন সে বিতুর মতো না, পালিয়ে তার বন্ধু জনেরও প্রতিশোধ দিতে চাচ্ছিল। এজন্য সে একটা প্ল্যান বানায়। সর্বপ্রথম সে তার ক্যাম্পে ফেরত চলে আসে। সেখানে সে অনেকগুলো গাছের শুকনো ডালে আগুন জ্বালায়। তারপর সে কিছু কাঠ দিয়ে ধারালো অস্ত্র তৈরি করে। সেগুলো নিয়ে সে সকাল সকাল বেরিয়ে পড়ে এবং তার গাড়ি পর্যন্ত পৌঁছে যায়। বোতল বের করে নিয়ে গাড়ির চারদিকে ঢেলে দেয়, আর যতটুকু বাকি ছিল ততটুকু সে গাড়ির মধ্যে রেখে দেয়। তারপর সে গাড়ির হর্ন অটো করে দেয়, আর সেটা বাজতেই শুরু করে। যা শুনে দানবটা তার কাছে চলে আসে। তখন তার প্ল্যান মতো সেখানে আগুন জ্বালিয়ে দেয়। সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। চারদিকে জ্বালানো পেট্রোলের মধ্যে আগুন লেগে যায়, যার ফলে দানবটির গায়ে আগুন লেগে যায় এবং সেই অবস্থায় দানবটি জঙ্গলের মধ্যে দৌড়াতে শুরু করে। টেলর একের পর এক দানবের দিকে গুলি ছুটতে শুরু করে। সেখানেই দানবটি মারা যায়। কিন্তু এসবের পরেও টেলর প্রচণ্ড আহত হয়। অনেক কষ্টে সে রাস্তা পর্যন্ত চলে আসে। সেখানে কিছু লোক তাকে দেখতে পায়। তারপর তাকে হসপিটালে নিয়ে আসা হয়। টেলর যখন গ্র্যান্ড ফিরে আসে, তখন সে সাইরাস নামক একজন লোককে তার সামনে দেখতে পায়। তখন সে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এবং দানবের ব্যাপারে সবকিছু বলে দেয়। তাকে এটাও বলে যে সে দানবটাকে সে মেরে ফেলেছে। সাইরাস তখন টেলরকে বলে, তুমি যা কিছু বলেছ সবকিছুই সত্য, কিন্তু দানবটি এখনো মারা যায়নি, বরং সে আরো ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক হয়ে উঠেছে। সাইরাস তাকে জানায় তাদের একটি গোপন সংস্থা আছে, যাদের মূল উদ্দেশ্য এই দানবকে পুরোপুরি হত্যা করে জঙ্গলের স্বাধীনতা পুনরায় ফেরত আনা। লোকজন যেন আবারও আগের মতো এখানে ট্রেকিং এর জন্য আসতে পারে। এই সংস্থায় তোমার মতো সাহসী লোকের প্রয়োজন। তাহলে নিশ্চয়ই আমরা এই জন্তুটাকে পুরোপুরিভাবে নির্মূল করতে পারব। টেলরকে তারা তাদের সাথে কাজ করার জন্য অফার করে। টেলর কোনো জবাব দেওয়ার আগেই ছবিটি এখানে শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, টেলর তাদের সাথে যোগ দিবে? আসলে এই সংস্থার মানুষগুলো কারা? তাদেরকে কি আমাদের কাছ থেকে কিছু লুকানো হচ্ছে, নাকি সত্যি কোনো রহস্য লুকিয়ে আছে? আর যদি নাটলির কথা বলি, সে কি এখনো বেঁচে আছে নাকি মারা গিয়েছে? আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা হচ্ছে ভিডিওতে।